1846 সালে জাহাজডুবি শিকারে ৩ জন নাবিক ভেসে আসে স্কটল্যান্ডের এক দূরবর্তী কুয়াশাচ্ছন্ন দ্বীপে এবং এই দ্বীপে যেন কিছু একটা লুকিয়ে রয়েছে। যারা এখানে বসবাস করে তারা যেন আতঙ্কে কাঁপছে, কিছু বলতে চাইলেও থমকে যায়। রাতের বেলা অজানা এক সুর বাতাসে ভেসে আসে, যেন কিছু টেনে নিচ্ছে অন্ধকারের গভীরে। যখন তারা রহস্য উন্মোচন করার চেষ্টা করে তখনই তারা জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। এই দ্বীপ ৩ প্রতিশোধ পরায়ণ বনের অভিশাপে বন্দী। এক এক করে সবাই এই দ্বীপের কালো ছায়ার নিচে হারিয়ে যেতে শুরু করে। তারা কি পালাতে পারবে, নাকি দ্বীপের নতুন শিকার হয়ে যাবে? এক রহস্যময় লোককাহিনী, অতি প্রাকৃত ভয় এবং হরর গল্পের সাথে তৈরি আজকের মুভি দ্য আইলে। সালটা হল 1846। একটি খোলা সমুদ্রের মাঝে ৩ জন পুরুষ মানুষ একটি ছোট্ট বোটে করে ভেসে চলেছে। আসলে তারা বাণিজ্য করতে বেরিয়েছিল, কিন্তু ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সমস্ত রকম প্ল্যান ভেস্তে গেছে। তাদের ছোট নৌকাটাও প্রায় ধ্বংসের মুখে চলে এসছে। এই ৩ জনের মধ্যে একজনের নাম অলিভার, দ্বিতীয় জনের নাম ক্যালিয়ান এবং তৃতীয় জনের নাম জিম। যদিও বর্তমানে সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগ থেমে গেছে, কিন্তু তাদের সমস্যা যেটা সৃষ্টি হয়েছিল সেটা এখন রয়ে গেছে। তারা বর্তমানে এমন জায়গায় রয়েছে যেখান থেকে তারা রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ৩ জন জানে না তাদেরকে কোন দিকে যেতে হবে। এমনকি এই ৩ জনের মধ্যে এই নিয়ে ঝামেলাও শুরু হয়ে যায়। যে মনে করে অলিভার কিছুই জানে না, কারণ এতক্ষণ ধরে সে ম্যাপটা দেখছিল। আর এভাবে এই ৩ জন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতে তাদের এই চিন্তা কিছুটা হলেও কমে যায় যখন তারা একটি দ্বীপ দেখতে পায়। আর এই দ্বীপটা খুবই নির্জন, কিন্তু এমনটা নয় এখানে কোনো রকম জনবসতি নেই। এখানে কিছু মানুষ বসবাস করে, কিন্তু তবুও এই জায়গাটা খুবই শান্ত। এই ৩ জন কোনো রকমে দ্বীপের মধ্যে পৌঁছায়। তারা দীর্ঘদিন ধরে সমুদ্রের উপর ছিল, যার কারণে তাদের শরীর খারাপ হয়ে গেছে। অলিভার নামের ছেলেটির গলায় একটি ক্ষত চিহ্ন হয়ে গেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। কিন্তু এইসবের মধ্যে এই ৩ জন এটা লক্ষ্য করে না একজন রহস্যময় মানুষ দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখছে। এই দ্বীপের তাপমাত্রা খুবই কম এবং তার মধ্যে শীতল বাতাস কন্টিনিউ বয়ে চলেছে। কিছুক্ষণ বাদে এখানে এক অচেনা ব্যক্তি চলে আসে। এই মানুষটির নাম ফিঙ্গেল। মানুষটি এদেরকে একটি সুরক্ষিত বাসস্থানে নিয়ে যায় এবং তাদেরকে খেতে দেয়, একইভাবে তাদেরকে মোটিভেট করে। এই ৩ জন ফিঙ্গেলকে তাদের সাথে ঘটে চলা দুর্ঘটনার সম্বন্ধেও জানিয়ে দেয়। তারা তাকে বলে কিভাবে তারা একটি বড় জাহাজ নিয়ে বাণিজ্য করতে বেরিয়েছিল, কিন্তু ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই জাহাজ জলে ডুবে যায় এবং তারা ছোট্ট নৌকা করে এত দূরে এসছে। তাদের কাছে এখন যেটার সমস্যা সেটা হলো খাবার এবং একটু আগুন, কারণ এই ঠান্ডায় তাদের আগুন দরকার। এই ৩ জন ফিঙ্গেলকে রিকোয়েস্ট করে সে যেন একটু আগুনের ব্যবস্থা করে। এখন এইসব কথা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা ২ জন মেয়ে এক মনে শুনছিল এবং তাদের মুখে হাসি ফুটে ওঠে। তারা ২ জন এটা নিয়ে আলোচনা করতে থাকে যে এই ৩ জন মানুষ এখানে এসছে এবং তারা তাদের হেল্প করতে পারে, কিন্তু কিসের হেল্পের কথা বলছে এবং কিসের জন্য তাদের এত আনন্দ। যাই হোক, এদিকে ঘরের মধ্যে অলিভার নামের ছেলেটি এই ঘরের চারপাশে কি রয়েছে সেটা মন দিয়ে দেখে এবং সে লক্ষ্য করে এখানে বেশ কিছু বই রয়েছে। সে একটা বই বের করে এবং মন দিয়ে পড়তে থাকে। কিছুক্ষণ বাদে ফিঙ্গেল পুনরায় এখানে চলে আসে এবং অলিভার যেই বইটা পড়ছিল সেটা সে তার আলমারিতে রাখে না, বরং তার জামার পকেটে লুকিয়ে ফেলে। ফিঙ্গেল এদেরকে নিয়ে তার খামারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেখানে সে অলিভার নামের ছেলেটির ক্ষতস্থানের ট্রিটমেন্ট করবে। কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় সেই 2টো মেয়ের মধ্যে একটি মেয়ে, যার নাম করিগ্যান, সে এখানে চলে আসে এবং সে অদ্ভুতভাবে এই ৩ জন ছেলেকে বাধা দেয় এবং ফিঙ্গেলকে বলে তুমি এদেরকে তোমার সাথে নিয়ে যেতে পারো না। এমনকি এই পর্যন্ত নয়, এই মেয়েটি জিম নামের ছেলেটিকে জড়িয়ে ধরে এবং বলে আমি জানি তুমি আমার জন্য এখানে এসছো। ফিঙ্গেল খুব রেগে যায়। সে মেয়েটিকে শক্ত করে ধরে এবং ওয়ার্নিং দেয় সে যদি আরও একবার এরকম অভদ্র আচরণ করে তবে তার চেয়ে খারাপ আর কেউ হবে না। মেয়েটি ভয় পেয়ে এখান থেকে চলে যায়। এই ৩ জনের কাছে এই সব ঘটনা অদ্ভুত লাগে। ফিঙ্গেল এদেরকে বোঝায় তোমরা কিছু মনে করো না, এই মেয়েটি পাগল। সে বেশ কয়েক বছর আগে তার ভাইকে হারিয়ে ফেলেছিল, যে কিনা সমুদ্রের জলে ভেসে গিয়েছিল। তাই সে মনে করে তার ভাই পুনরায় ফিরে এসছে। এই ৩ জন এই কথা শুনে একদম চুপ হয়ে যায়। তাদের মনে সন্দেহ তৈরি হয়, কিন্তু তারা ফিঙ্গেলের সাথে সেই খামারে পৌঁছে যায় যেখানে তাদের ট্রিটমেন্ট হবে। এখানে ডগলাস নামের এক ব্যক্তি রয়েছে। এই মানুষটি একজন ডাক্তার এবং সে অলিভারের ট্রিটমেন্ট করবে।
এই তিনজনের এখানে বেশ অদ্ভুত লাগে, কারণ এরা একটু বেশি যত্ন করছে, যেটা দেখতে বেশ অদ্ভুত লাগছে। এবং এই সন্দেহ রাত হলেই আরও বেড়ে যায়। জিম নামের ছেলেটি যখন বিশ্রাম করতে থাকে, সে জানালার পাশ দিয়ে এক রহস্যময় ব্যক্তিকে চলে যেতে দেখে। সে হাতে হেরিকেন নিয়ে বাইরে বের হয় এবং দেখতে পায় এখানে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছে। সে ভয়ের সঙ্গে সঙ্গে ঘরের ভেতর চলে আসে। পরের দিন সকাল হলে এই তিনজন প্ল্যান করে তারা এই গ্রামবাসীর ওপর আর বোঝা হবে না, বরং এই দ্বীপ থেকে বের হবার রাস্তা খুঁজে বের করবে। তাই এরা তিনজন রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে। তারা একটা জিনিস লক্ষ্য করে, এখানে বাড়ির সংখ্যা অনেক রয়েছে, কিন্তু জনসংখ্যা খুবই কম। মাত্র কয়েকজন মানুষই এখানে বসবাস করছে, আর এই জিনিসটা বেশ অদ্ভুত ব্যাপার। তাই এরা ডিসাইড করে এরাও সেই সমাধান করেই ছাড়বে, এবং এই তিনজন যাতে এই তদন্ত ভালোভাবে করতে পারে তাই তারা 3 দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে একা একা তদন্ত করতে শুরু করে দেয়। কিন্তু তাদের মাথায় একটা কথা সবসময় চলতে থাকে, আর সেটা হলো ডাক্তার বলেছিল এখানে রাত হলে বিপদ দেখা যায়, এবং কি বিপদ সেই ব্যাপারে তারা কিছুই জানে না। এখন এই তিনজনের মধ্যে দুজন সন্ধ্যা হওয়ার আগেই তাদের রুমে ফিরে আসে, কিন্তু ক্যালিয়ান নামে ছেলেটি তদন্ত করতে করতে ভুল রাস্তায় চলে যায়। এমনকি সে আর ফেরার রাস্তা খুঁজে পায় না। এদিকে বাকি দুজন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তাদের এক সহযোগী এখনও জঙ্গলে রয়েছে, এবং সে জঙ্গলে কোথায় রয়েছে তারা জানে না। এখন এমন ঘটনা জানতে পেরে করিগান নামের মেয়েটি বেশ আতঙ্কিত হয়ে যায়, কিন্তু ডাক্তার কোনো রকম রিয়াকশন দেখায় না। তার কাছে এটা কোনো আতঙ্কের বিষয় নয়। অলিভার এবং জিম বেশ চিন্তায় পড়ে যায়। তারা বুঝে উঠতে পারে না এই দ্বীপে তাদের সাথে আসলে হচ্ছেটা কি। অন্যদিকে ডাক্তার করিগানের কাছে ছুটে যায়, এবং এখানে আমরা দেখতে পাই এই মেয়েটির চোখ বেশ অদ্ভুত টাইপের হয়ে গেছে। তাকে দেখতে বেশ ভয়ানক লাগছে, এবং ডাক্তার তাকে শান্ত হতে বলে। অলিভার হইচই শব্দ শুনে সে পাশের রুমে চলে যায়, এবং লুকিয়ে সে দেখে মেয়েটিকে ডাক্তার চেপে ধরেছে, এবং মেয়েটি ক্রমশই দীর্ঘশ্বাস ফেলে চলেছে। ডাক্তার তাকে দেখবে ঠিক তার আগেই সে আবারও লুকিয়ে পড়ে। সে তার রুমে গিয়ে এই পুরো দ্বীপের ম্যাপটা ভালোভাবে চেক করে, এবং অদ্ভুত ব্যাপার, এই ম্যাপে এই আইল্যান্ডের সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে না। অর্থাৎ এই ম্যাপে তারা এই আইল্যান্ড খুঁজে পায় না। কিন্তু এটা কি করে সম্ভব? এখন এর মধ্যে জিম কিছু একটা শব্দ শুনতে পায়। সে জানালার কাছে যায় এবং তাদের দ্বিতীয় সহযোগী ক্যালিয়ানকে দেখতে পায়। সে আনন্দের সাথে দরজা খোলে, এবং তখনই অলিভার চলে আসে। সে লক্ষ্য করে বাইরে কেউ নেই। সে জিমকে বোঝায় ক্যালিয়ান এখানে আসেনি, তাই তুমি দরজা খোলো না। এবং এমন কথা শুনে জিমের আতঙ্ক আরও এক লেভেল বেড়ে যায়। সে রাতে ভালোভাবে ঘুমাতেও পারে না। অলিভার তার লুকিয়ে রাখা বইটা আরও একবার বের করে, কারণ এই দ্বীপে এই বইটা তার কাছে ইন্টারেস্টিং ব্যাপার। বাকি সবকিছুই তার কাছে অদ্ভুত লাগে। সে বই পড়লে জানতে পারে এখানে সেই সব ঘটনাগুলো লেখা রয়েছে যেই ঘটনা এই দ্বীপে ঘটে গেছে। সে জানতে পারে আগে বহুবার জাহাজ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দ্বীপে ভেঙে পড়েছিল এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, এবং যারা বেঁচে ছিল তারাও একটা সময় মরে গিয়েছিল। অর্থাৎ এখান থেকে অলিভার একটা জিনিস বুঝতে পারে, এই দ্বীপ থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি। অলিভার বেশ টেনশনে পড়ে যায়। তার প্রত্যেকটা ঘটনা মনে পড়তে শুরু হয়ে যায় যেগুলো সে এখনো পর্যন্ত এই দ্বীপে দেখেছে। যেমন সেই মেয়েটির অদ্ভুত আচরণ, তার বন্ধুর হারিয়ে যাওয়া, এবং জঙ্গলে একটি সাদা ড্রেস পরা মেয়েকে দেখতে পাওয়া। সে ঘুমোতে পারে না। সে তার মোমবাতিটা জ্বালায়, এবং এই আলোতে আমরা দেখতে পাই তার রুমে একটি মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অলিভার এটা লক্ষ্য করে না। সকাল হলে ডাক্তার প্রতিদিনের মতো সমুদ্রের পাশে ঘুরতে যায়, এবং এবার সে একটি মৃতদেহ খুঁজে পায়। আর এই মৃতদেহটা কারো নয়, স্বয়ং ক্যালিয়ানের, যে আগের দিন হারিয়ে গিয়েছিল। ডাক্তার ছুটে অলিভার এবং জিমের কাছে আসে, এবং তাদেরকে ঘটনা জানাতেই তারা দুজন তাদের সহযোগীর মৃতদেহের কাছে পৌঁছে যায়। তাদের মনে ভয় একটাই, আর সেটা হলো তারা যা যা অনুমান করেছে সেই সব কিছুই ঘটে চলেছে। এখন এরা দুজন প্ল্যান করে যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে বেরিয়ে যাবে, কারণ এখানকার পরিস্থিতি মোটেও ভালো নয়, এবং অলরেডি তাদের একজন সহযোগীর মৃত্যু হয়ে গেছে। এমনকি ডায়েরি পড়ে তারা জানতে পেরেছিল এই আইল্যান্ডে একটা সময় এখানে ছিল না। এমনকি কোথা থেকে এর উদ্ভব হলো সেটাও তারা কেউ জানে না। এবং একইভাবে এই দুজন লক্ষ্য করে এই আইল্যান্ডে দুটো মেয়ে বাদে আরও একটি মেয়ে রয়েছে যে সব সময় লুকিয়ে থাকে এবং সাদা ড্রেস পরে থাকে। এখন রাত হলে এরা দুজন তাদের প্ল্যান মতো ব্যাগপত্র নিয়ে এই দ্বীপ থেকে বেরিয়ে যায়, এবং তাদের পুরনো নৌকাটা ব্যবহার করে
সমুদ্রপথে যাত্রা শুরু করে দেয়। একইভাবে তাদের এই নৌকাতে তাদের সহযোগীর মৃতদেহটাও নিয়ে নেয়, কারণ তাদের বিশ্বাস এই মৃতদেহ এই দ্বীপের মধ্যে রেখে গেলে তার আত্মার শান্তি পাবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়, আর সেটা হলো তাদের চারপাশের কুয়াশা ভরে যায়। তারা সামনে কিছুই দেখতে পায় না। এমনকি এই পর্যন্ত নয়, তাদের সাথে আরও অদ্ভুত কিছু ঘটতে থাকে। তারা বারবার তাদের মৃত বন্ধুর গলা শুনতে পায় এবং তার চিৎকার শুনতে পায়, যেটা তাদেরকে আরও বিচলিত করে দেয়। যদিও বাস্তবে দেখতে গেলে আশেপাশে কেউ নেই। বেশ কিছুক্ষণ এরকম আতঙ্কে কাটার পর তারা ফিঙ্গেলের গলার আওয়াজ শুনতে পায়। তারা লক্ষ্য করে সে একটি হেরিকেন নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়েছে। এই দুজন আরও একবার ফিঙ্গেলের সাথে বাড়িতে ফিরে যায় এবং এখানে ফাইনালি ফিঙ্গেল তাদেরকে বোঝায় তারা এই আইল্যান্ডে আটকে পড়েছে। তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। এমনকি যদি তারা চেষ্টা করে তবে তাদের মৃত্যু হয়ে যাবে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি এবং এর পেছনে আসল রহস্য কি, আর এটাই ফিঙ্গেল তাদেরকে বলতে শুরু করে দেয়। সে তাদেরকে জানায় আজ থেকে কয়েক বছর আগে এখানে একটি মেয়ে মানুষের মৃতদেহ ভেসে এসেছিল এবং তারপর থেকেই তাদের গ্রামে বিভিন্ন রকম অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। যেমন চাষের জমি প্রতিটা ফসল নষ্ট হয়ে যায়, গবাদি পশুর খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং একটা সময় তারা মরে যায়। কিন্তু এই কথা শুনে এই দুজনের মোটেও হজম হয় না। একটা মৃতদেহ এই দ্বীপের মধ্যে আসার কারণে এত কিছু হওয়ার কারণ কি? এরা দুজন সেই ডায়েরি আরও একবার ভালোভাবে চেক করে এবং এবার তারা নতুন তথ্য খুঁজে পায়। তারা জানতে পারে আজ থেকে বেশ কয়েক বছর আগে এই দ্বীপে এখনকার চাইতে অনেক বেশি মানুষ বসবাস করত এবং তার মধ্যে একটি মেয়ে ছিল যে ছিল প্রত্যেকের থেকে আলাদা, যার নাম পার্সিয়াস। এই মেয়েটির গায়ের রং, হাঁটাচলা এবং তার আচরণ প্রত্যেকের থেকে আলাদা ছিল। এমনকি তার মাথার চুলটাও গোল্ডেন কালারের ছিল, যেটা বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা। তাই গ্রামবাসী মনে করত এই মেয়েটি তাদের জন্য শুভ। এমনকি মেয়েটি এখানে আসার পর থেকেই তাদের গ্রামের সবকিছু উন্নতি দেখা দিয়েছিল। যেমন সেটা চাষবাস থেকে শুরু করে মানুষের স্বাস্থ্য সবকিছুই ভালো দিকে যাচ্ছিল। কিন্তু সমস্যা হলো মেয়েটি যেহেতু সুন্দর এবং বাকিদের থেকে আলাদা, তাই এই গ্রামের বসবাসকারী পুরুষ মানুষদের নজর তার উপর ছিল এবং একদিন ঠিক তেমনটাই হয়, যেটার ভয় এই গ্রামবাসী করেছিল। এক ব্যক্তি এই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করে এবং তারপর তাকে মেরে ফেলে এবং একইভাবে তার মৃতদেহ সমুদ্রের পাশে ফেলে দেয় এবং এটাই ফিঙ্গেল এদেরকে বলেছিল। কিন্তু সে মিথ্যে বলেছিল। সে মৃতদেহ জলে ভেসে আসেনি, বরং গ্রামবাসী এখানে ফেলেছিল এবং তারপর থেকেই এই দ্বীপটা পুরো অভিশপ্ত হয়ে যায়। প্রত্যেকটা মেয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, এমনকি এখানে বসবাসকারী মানুষদের মনে কোনো শান্তি থাকে না। আর এটাই কারণ কর্গান নামের সেই মেয়েটি মাঝে মাঝেই অদ্ভুত টাইপের আচরণ করে। তার চোখ অদ্ভুত টাইপের দেখতে হয়ে যায়। এমনকি এই দ্বীপে মোট 4 জন মানুষ বর্তমানে বসবাস করছে এবং এর পিছনেও একটি কারণ রয়েছে। এখানে অনেক আগে আরও বেশি মানুষ বসবাস করত, কিন্তু এই অভিশপ্ত আত্মা প্রত্যেককে মেরে ফেলেছে, কিন্তু 4 জনকে বাঁচিয়ে রেখেছে, যাতে জাহাজ ধ্বংস হওয়ার পর মানুষ এখানে আসতে পারে এবং এই আত্মা তাদেরকে টর্চার করতে পারে। এমনকি এখানে এসে জাহাজ ডুবে যাওয়ার এটাও একটা কারণ। সেই আত্মা ইচ্ছে করেই এমনটা করে এবং তারপর বেঁচে থাকা মানুষদেরকে এখানে নিয়ে আসে শুধুমাত্র তাদের উপর টর্চার করার জন্য। এখন এই সব কিছু শুনে অলিভার এবং জিম খুব বেশি ভয় পেয়ে যায়। তারা আগের থেকেই বুঝতে পেরেছিল এরকম কিছু একটা এখানে রয়েছে, কিন্তু এখন সেটা সত্যি হয়ে গেছে। এখন যেহেতু এরা দুজন সবকিছু জানতে পেরে গেছে, তাই ডাক্তারও তাদেরকে হেল্প করতে চায় এবং তাদেরকে এই আইল্যান্ড থেকে বের করতে চায়। এরা দুজন তাদের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় এবং রাত হলে ল্যান্থে নামের একটি মেয়ে অলিভারের সাথে দেখা করে এবং প্রথমবার সে তাকে বোঝায়, তোমার উচিত এখনই এই আইল্যান্ড থেকে চলে যাওয়া, কারণ এখানে তোমার জন্য বিপদ রয়েছে। এখন এই বলে মেয়েটি এখান থেকে চলে যায়, কিন্তু অলিভারের মনে শান্তি আসে না। সে মেয়েটিকে ফলো করে এবং দেখতে পায় মেয়েটি ঘরে গিয়ে অদ্ভুত টাইপের আচরণ করছে। তার চোখগুলো অদ্ভুত টাইপের দেখতে হয়ে গেছে এবং ঠিক তার পরের মুহূর্তেই একটি বন্দুক চালানোর আওয়াজ হয়। এই মুহূর্তের জন্য সে কিছুই বুঝতে পারে না, কিন্তু সকাল হলে সে জানতে পারে তার বন্ধু অর্থাৎ জিম আর বেঁচে নেই। এখন এই সব কিছু দেখে অলিভারের মনে যেটুকু সাহস ছিল সবটুকুই শেষ হয়ে যায়। এমনকি এখানে ল্যান্থে নামের মেয়েটিও থাকে এবং হঠাৎ করে সেও অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। তাই ডাক্তার বাধ্য হয়ে এই মেয়েটিকে বেডের সাথে বেঁধে ফেলে, যাতে সে কারো ক্ষতি না করতে পারে।
এখন এই সব ঘটনা দেখে অলিভার ডাক্তার এবং ফিঙ্গালের ওপর খুব রাগ দেখায়। সে বলে, তোমরা আমাকে সত্যিটা বলছো না। এখন এই সব কিছু শোনার পর ডাক্তার এবং ফিঙ্গাল অলিভারকে তার নৌকা পর্যন্ত পৌঁছে দেয় এবং তাকে এখান থেকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। এমনকি তার হাতে তুলো ধরিয়ে দেয়, যাতে এই তুলো দিয়ে সে কানটা বন্ধ করতে পারে এবং সেই রহস্যময় আওয়াজ যাতে তাকে বিরক্ত করতে না পারে। কিন্তু এই জিনিসটা এতটাও সহজ নয়। এই আওয়াজ তুলো দিয়ে আটকানো যায় না। তাই কিছুটা যেতেই সে আগের মতনই কুয়াশা তাকে ঘিরে ধরে এবং সেই 3টে মেয়ে, যাদের মধ্যে একজন হলো পার্সিয়াস, এবং তাদের চোখগুলো অদ্ভুত টাইপের হয়ে যায়। এমনকি কিছুক্ষণ পর কুয়াশা আরও বেড়ে যায় এবং অলিভার লক্ষ্য করে মেয়ে 3জন তার বোটের মধ্যে বসে রয়েছে এবং এবার সে ভয়ে জলের মধ্যে পড়ে যায় এবং এমনটা করাতে পার্সিয়াস নামে সেই অশরীরী আত্মা এই মেয়েগুলোর ওপর থেকে সরে যায় এবং মেয়েগুলো বর্তমান অবস্থায় ফিরে আসে এবং তারা বুঝতে পারে অলিভারের সাথে খারাপ কিছু ঘটেছে। এমনকি এই মেয়ে দুজন এর আগেও পার্সিয়াসের কন্ট্রোলে অনেক খারাপ কাজ করেছে এবং এবার তারা ভালোভাবে সেটা রিয়ালাইজ করতে পারে। তাই তারা সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় এবং নিজেরা ইচ্ছা মৃত্যু বরণ করে নেয় এবং অদ্ভুতভাবে এই দুজনের মৃত্যুর পর থেকেই পার্সিয়াস নামের সেই মেয়েটির অশরীরী শক্তি গায়েব হয়ে যায়, কারণ এই দ্বীপে আর কোনো মেয়ে বেঁচে নেই। তাই এই খারাপ শক্তি তাদের সাথে মোকাবিলা করতে পারবে না। এমনকি এরপর অলিভার আরও একবার বোটের মধ্যে উঠে পড়ে এবং এমনটা সে ইচ্ছে করে করেছে যাতে সেই অশরীরী শক্তি তার ওপর থেকে এবং এই দ্বীপ থেকে চলে যায়। আর এমনটা হয়েছেও, কারণ এই অশরীরী শক্তি মনে করেছে অলিভার জলে ডুবে মরে গেছে, আর এই কারণে সে এখন এখান থেকে চলে গেছে। এরপর অলিভার সেই নৌকায় করে তার যাত্রা শুরু করে দেয় এবং এই দ্বীপে ডাক্তার এবং ফিঙ্গাল এরা দুজনই থেকে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আপনার মনে হয়তো জটিলতা রয়ে গেছে, তো সেটা আমি এখানে সমাধান করে দিচ্ছি। বেশ কয়েক বছর আগেই এই দ্বীপটায় অনেক মানুষ বসবাস করত এবং তার মধ্যে 3 বোন ছিল, আইলা, ল্যান্থে এবং করিগ্যান, এবং এই আইলারই নাম ছিল পার্সিয়াস এবং এদের মধ্যে আইলা ছিল প্রত্যেকের থেকে আলাদা। তার চুল গোল্ডেন কালারের ছিল এবং তার আচার আচরণ সবকিছুই আলাদা ছিল এবং একদিন এক নাবিক তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে মেরে ফেলে এবং তারপর থেকে শুরু হয়ে যায় অদ্ভুত টাইপের ঘটনা। আইলা এমন একজন মেয়ে ছিল যে মৃত্যুর পর সমুদ্রের গভীর থেকে সাইরেনের মতো গান গেয়ে পুরুষদেরকে আকর্ষণ করত, যাতে তারা নিজেরাই জলে ঝাঁপ দেয় এবং ডুবে মরে যায়। এবং এমনটা করার কারণ তার মৃত্যু এই পুরুষদের কারণেই হয়েছে, তাই সে পুরুষদেরকে এভাবেই মারতে চায়। আর এই সবকিছুই অলিভার বুঝতে পেরেছিল, যার কারণে সে ইচ্ছে করে জলে ঝাঁপ দেয় যাতে আইলার মনে হয় সে হয়তো মরে গেছে, কিন্তু বাস্তবে এটা অলিভারের প্ল্যান ছিল। এই মুভি স্টোরিটা আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দেয়, আর সেটা হলো খারাপ কাজ করলে কখনোই তার পাপ থেকে মুক্তি পাওয়া যায় না।